সবচেয়ে বেশি গভীরভাবে এনগেজ ছিলাম 1992 থেকে 95 পর্যন্ত। আমি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাডভাইজার ছিলাম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে। তখন যে এই যে আপনাকে বললাম শুল্ক রেশনালাইজেশন রিডাকশন যেটা খুব র্যাডিক্যালি হলো, ফাস্ট হলো, আমি তখন মানে এনবিআর চেয়ারম্যান সাহেব তখন ডক্টর আকবর আলী খান চেয়ারম্যান ছিলেন, ওনার সাথে বসে বসে এগুলো এই রিফর্মগুলো করেছি এবং দেখেছি এইটার ফলে কিন্তু কোনো রেভিনিউ লস হয়নি। পুরো 90 দশকে এত ট্যারিফ রিডাকশন হলো কিন্তু রেভিনিউ গ্রোথ প্রত্যেক বছর ছিল। 10 বছরে অ্যাভারেজ গ্রোথ রেভিনিউ ছিল, মানে কাস্টমস রেভিনিউ 11% গ্রোথ ছিল। এখন তো ওইগুলো সব কমে গেছে। এরপরে পিআরআই, আমরা যখন পিআরআই স্থাপন হলো 2008 সালে আমাদের, তখন থেকে হ্যাঁ আমরা ট্যাক্স রিফর্ম এবং ট্যারিফ রিফর্ম এগুলির উপরে প্রচুর কাজ করেছি, প্রচুর অ্যাডভাইস দিয়েছি। কিন্তু অ্যাডভাইস দিলে তো অ্যাডভাইস তো সব মানে সব ক্ষেত্রে অ্যাডভাইস শুনে না। যেমন মোহিত সাহেব যখন ছিলেন ফিনান্স মিনিস্টার, আমরা ওনাকে অনেক, উনি আমাদের প্রি বাজেট মিটিং উনি বলতেন যে প্রি বাজেট আমি পিআরআইতে যাব, কিন্তু আমরা ওনাকে যত অ্যাডভাইস দিতাম যে ভাই ট্রেড রেজিমটাকে আরও আরও ওপেন করেন, আরও লিবারালাইজ করেন, উনি কিন্তু দেখলাম যে খুব একটা কিছু করতে পারেননি। এটা ওনার বাধা কোথায় আছে জানি না, এটা কি রাজনৈতিক বাধা ছিল? উনি তো বিশ্বাস করতেন ওপেন মার্কেট ইকোনমির উপরে, কিন্তু আমরা আমাদের যে ট্যারিফ ইয়েটা ট্রেন্ডসটা আমরা যখন দেখি যে 2010 থেকে 2020-22 পর্যন্ত যে অ্যাভারেজ ট্যারিফ অন, বিশেষ করে কনজিউমার গুড আউটপুট অ্যাভারেজ ট্যারিফ কমে নাই। মানে এখন পর্যন্ত আমরা যেটা অ্যাভারেজ যে নমিনাল ট্যারিফ দেখি এই 28% এখন আছে। এটা 28% ছিল 2008 সালে, 2009 সালেও 28% ছিল। তারপরে আমরা এখন অ্যাভারেজ যে ট্রেড ট্যাক্সগুলো, বাণিজ্য করের অ্যাভারেজ এখন 55%। সো আমরা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কথা বলি মাঝে মাঝে যে আমরা এই দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব, আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবেন কী করে? আপনার অ্যাভারেজ ট্রেড ট্যাক্স যদি 55% হয়, আসিয়ান যে দেশগুলো আছে, আসিয়ান দেশগুলোর অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 8-9%, আর উইদিন আসিয়ান ওদের 0 to 5%। সো আমরা যে কোনো দেশের সাথে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই, দেখবো যে আমাদেরকে 55% থেকে নামাতে হচ্ছে। এবং এই ইউএস বাংলাদেশ যে একটা ট্রেড এগ্রিমেন্ট একটা এখনও